আর যদি একটা খারাপ কথা কাল বলে যায় হলদিয়ার সভায়, আমার কাছে গোছানো আছে ডাক্তার দাসের কীর্তি। ডাক্তার দাস কে হয় আমি বলে দেব পরশুদিন। ভাইপো এসএসকেএম হসপিটালের সামনে দাঁড়িয়ে আমাকে ব্যক্তি আক্রমণ করেছিল। আমি সন্ধ্যাবেলা নিজাম প্যালেস খুলে দীপক ঘোষের দুটো বই দেখিয়ে দুটো প্যারা দেখিয়ে দিয়েছিলাম। তারপরের দিনই বন্ধ হয়ে গেছে মুখ। আমি জানি ওই পিসি ভাইপোকে কিভাবে মুখ বন্ধ করাতে হয়। আমি শুভেন্দু অধিকারী, আমি জানি। কাল পিসি আসবে যে শহরে আমি জন্মেছি, সেখানে হাঁটতে কাঁথিতে 1300 সিভিক ভলেন্টিয়ারকে বলেছে ইউনিফর্ম খুলে যাবে, সাদা পোশাক পরে, মানে গেঞ্জি টেঞ্জি পরে আর কি, জামা টামা পরে। লোক হবে না। সিভিক ভলেন্টিয়ার 1300 জনকে, কোন রিস্ক নিচ্ছে না। এ তো বুঝে গেছে বাজার খুব খারাপ। আর এই পচা কুয়োর এঁদো পুকুর তৃণমূল, ওটা তো একটা এঁদো পুকুর, পচা ডোবা। আমরা তো পবিত্র গঙ্গার মতো। আমাদের নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। ওরা 45টাতে লড়ছে, 5টা আসনও পাবে না। বড়াটের অঞ্চলের কনভেনারকে মিথ্যা বন্দুক গুঁজে দিয়ে জেলে পাঠিয়েছে। আমি এখানকার ওই তার কাটা ওসিকে বলে যাচ্ছি, তার কাটা ওসিকে বলে যাচ্ছি যে আপনি যা যা অপকর্ম করছেন, আমরা তো জানি আপনি কনস্টেবল, আপনাকে ওসি বানিয়ে রেখেছে। আমার কাছে সব কাগজ আছে। এই ধরনের একটা নোংরা পুলিশ ভাবা যায় না। একে অবিলম্বে রাঁচিতে পাঠিয়ে মানসিক চিকিৎসা করা দরকার। আমি 23শে নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে পদত্যাগ করি 2020-তে। 27শে নভেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করি। 1 ডিসেম্বর এই কয়লা ভাইপো আর প্রশান্ত কিশোর আরেক ফেরেববাজ আর সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় কার্যত আমার পা ধরেছিল, ছেড়ে যাবেন না। আমি ছেড়ে এসেছি এদের দুটো কারণে। সীমাহীন তোষণ তুষ্টিকরণের রাজনীতি। আর যে মমতা ব্যানার্জি বলতো 11 সালের আগে আমার কোনো পরিবার নেই, মাতৃদেবী জীবিত যতদিন ততদিন দায়বদ্ধতা আছে মায়ের প্রতি। আমার পরিবার পশ্চিমবঙ্গ। তিনি 11 সালে আমাদের সংগ্রাম, নন্দীগ্রাম লড়াই, নেতাইল লোকের আত্মত্যাগ, তারপরে আলালের দুলাল কয়লা ভাইপোকে প্লেনে করে দিল্লি থেকে নিয়ে এসে মাথার উপর চাপিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি বলতো 11 সালের আগে আমার কোনো পরিবার নেই, মাতৃদেবী জীবিত যতদিন ততদিন দায়বদ্ধতা আছে মায়ের প্রতি। আমার পরিবার পশ্চিমবঙ্গ। তিনি 11 সালে আমাদের সংগ্রাম, নন্দীগ্রাম লড়াই, নেতাইল লোকের আত্মত্যাগ, তারপরে আলালের দুলাল কয়লা ভাইপোকে প্লেনে করে দিল্লি থেকে নিয়ে এসে মাথার উপর চাপিয়ে দিয়েছে। তার সঙ্গে লড়াই করেছি। পশ্চিমবাংলার এই অধঃপতন মেনে নেওয়া যায় না। পশ্চিমবাংলার এই ধরনের নিম্ন বেধার মুখ্যমন্ত্রী, তাকে দিয়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের জায়গা পূরণ করা যায় না। কি ভাষা! কোন ভাষায় প্রধানমন্ত্রীকে গিয়ে বলছেন স, কোন সবাই গিয়ে বলছেন ব, কোন সবাই গিয়ে বলছেন ল। মুখে উচ্চারণ করা যাবে এসব ভাষা? টিভিতে দেখেন ওর বক্তৃতা আপনারা? চ্যানেল চেঞ্জ করে দেয়, বাচ্চাদের পোগো চ্যানেলে নিয়ে চলে যায়, সিরিয়ালে চলে যায় বাড়ির লোকরা, বলে এর কথা শোনা যাবে না। কখন বলছে রাকেশ রোশন চাঁদে যাচ্ছে, ইন্দিরা গান্ধী চাঁদে পৌঁছে গেছে, মাতঙ্গিনী হাজরা পিছাবনীতে শহীদ হয়েছে, তমলুকে নয়। কখন বলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ গত হননি, 47-এ এসে ফলের রস খাইয়েছিলেন গান্ধীজিকে। কখনো বলছে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে। কখনো বলছে 1170টা দেশ পৃথিবীতে। এই রকম নিম্ন বেধার একজন মুখ্যমন্ত্রী এই রাজ্য চালাচ্ছে, এটাই দুর্ভাগ্যের।
এদেরকে সমূলে উৎপাটন করতে হবে। মোদিজি তো জিতে গেছেন, এখন অবধি ভোট হয়েছে 380। অমিত শাহজি বলেছেন গতকাল 270 আসন বিজেপি পেয়ে গেছে। আপনারা শুনে রাখুন, 2টো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি, গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর।